প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 7 এর 2.3 এর 13 নং অঙ্কটি করব। দেখো বলছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেলেন। কে চলে গেছে? এই হাবিবা চলে গেলেন। পরে কে রইল? হালিমা। এই হালিমা বাকি কাজ সে করলো কি 21 দিনে শেষ করলো। তাহলে সম্পূর্ণ কাজটি যদি হালিমা করতে চায় তাহলে কত দিনে করতে পারবে? তো দেখো এটা বের করতে বলছে কত দিন, আমরা দিন বের করব। তাহলে হাবিবা ও হালিমা একত্রে কিন্তু 8 দিন কাজ করছে। তো হাবিবা এবং হালিমা একত্রে 8 দিনে কতটুকু কাজ করেছে আমরা সেটা বের করি। তো প্রথমে লিখব হাবিবা ও হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ। এই যে লেখছে দেখো হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। এটাকে আমরা দিন শেষে লিখব, দিন প্রথমে লিখব এবং কাজটা শেষে লিখব। আমরা একদিনে কতটুকু করে সেটা বের করি আগে। হাবিবা ও হালিমা একদিনে করবে কম, কম কাজ হলে ভগ্নাংশ 20 নিচে হবে 1 কম হবে, এত অংশ কাজ করবে তারা একত্রে কতদিন করলো? 8 দিন। তাহলে হাবিবা ও হালিমা একত্রে 8 দিন যদি করে তাহলে বেশি কাজ করবে, আরও একের চেয়েও একদিনের চেয়েও আরও বেশি কাজ করবে। তাহলে 1 গুণ এটা 8 উপরে আসবে অংশ, কাটাকাটি করি 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5 সমান 5/2 অংশ। তাহলে দেখো এইটা যদি পুরোটা কাজ হয় তারা দুইজনে একত্রে 5/2 অংশ কাজ করলো। ধরো এটা 5/2 অংশ, এটা 5/2 অংশ কাজ তারা একত্রে করে ফেললো। এবার পুরো কাজটা হলো 1, পুরো কাজটা 1। এই পুরো কাজটার মধ্যে এতটুকু বাকি রইল, এই অংশটা আমরা বের করব। এবার কতটুকু বাকি রইল আমরা বের করি। 1 থেকে যদি আমরা 5/2 বিয়োগ দেই তাইলে এটা বেরোবে। কাজ বাকি রইল বা অবশিষ্ট কাজ রইল সমান 1 বিয়োগ 5/2 এত অংশ সমান লসাগু 5, 5 কে 5 বিয়োগ 2। এই ধরনের ভগ্নাংশ তোমরা বুঝো আশা করি। সমান 5/3 অংশ। এই অংশটা হইল 5/3 অংশ। এই 5/3 অংশ কাজ হালিমা কয় দিনে করছে? 21 দিনে। 21 দিনে এই অংশ কাজটা সে করতে পারে। তাহলে আমাদের যেহেতু দিন বের করতে হবে, এখান থেকে আমরা দিন বের করতে পারি সম্পূর্ণ কাজটা সে কত দিনে করতে পারলো। তো লিখতে পারি হালিমা 5/3 অংশ কাজ করে 21 দিনে। তাহলে দেখো হালিমা 5/3 অংশ কাজ করতে পারে 1 দিনে। তাহলে আমাদেরকে বলছে সম্পূর্ণ কাজটি যদি হালিমা করতে চায় তাহলে কত দিনে করতে পারবে? দিন বের করতে হবে। এই কারণে দেখো দিন আমি শেষে লিখেছি আর অংশ প্রথমে লিখেছি। তো সম্পূর্ণ কাজটা মানে 1, এই সম্পূর্ণ কাজটা মানে 1। তো হালিমা 1 বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ কাজ করতে পারে। দেখো 5/3 অংশ কাজ সে করতে পারছে কত দিনে? 21 দিনে। আর 5/1 অংশ যদি 21 দিনে করে তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার বেশি সময় লাগবে। তো বেশি সময় লাগলে কি করতে হবে? ভাগ করতে হবে, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 21 আগে লিখবা, পরে ভাগ দিয়ে লিখবা 5/3। 5/3 এটা হবে দিন। এবার ভাগ থাকলে আমাদের কি করতে হবে? গুণ দিয়ে শেষের ভগ্নাংশ উল্টিয়ে লিখতে হবে। 3, 5 এত দিন। কাটাকাটি করো 7, 7 আর 5 যদি গুণ করি আমরা কত হবে? 5 7 35 দিন। আমি এখানে লিখলাম 35 দিন। তো উত্তর লিখে দিবা
সম্পূর্ণ কাজটি হালিমা 35 দিনে করতে পারবে। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আমরা 14 নং অঙ্কটি এখন সমাধান করব। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 30 জন শ্রমিক 20 দিনে একটা বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখলো। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত আরও কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? তাহলে দেখো, এখানে আমাদের বের করতে হবে শ্রমিক সংখ্যা। মানে এই যে 6 দিন কাজ বন্ধ রাখলো, 6 দিন বন্ধ রাখার জন্য তাদের এই 30 দিনের মধ্যে কাজটা শেষ করতে হলে আর কতজন শ্রমিক অতিরিক্ত নিয়োগ করলে তারা নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো, 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে একটি কাজ। আমরা এভাবে লিখে 6 দিনে কতটুকু কাজ করতে পারে এটা বের করব। আমরা লিখলাম, দেখো 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে একটি বাড়ি। তাহলে তারা 10 দিন কাজটা করছে, কন্টিনিউ 10 দিন করার পরে 6 দিন বন্ধ রাখছে। তাহলে 10 দিনে কতটুকু কাজ করছে আমরা সেটা বের করি আগে। 30 জন শ্রমিক একদিনে কাজ করবে কতটুকু? একটা বাড়ি 30 জন শ্রমিক যদি একদিন করে 20 দিনের চেয়ে কম কাজ করবে, তাহলে এই 20 নিচে থাকবে, 1 উপরে থাকবে। আবার এখানে দেখো, তারা যে 10 দিন কাজ করছে এর মধ্যে কিন্তু শ্রমিকের কোনো পরিবর্তন নেই। শ্রমিক আগে 30 জন ছিল, এখনও 30 জনই আছে। এই 30 জন শ্রমিকই 10 দিন পর্যন্ত কাজ করেছে। তাহলে 10 জন শ্রমিক যদি একদিনে কাজ করে তাহলে কম কাজ করবে। এবার 30 জন শ্রমিক যদি 10 দিন কাজ করে, একদিন কাজ করার সময় সে কম কাজ করলো। এবার যদি 10 দিন করে তাহলে বেশি কাজ করবে, 20 নিচে উপরে থাকবে 10 সমান এত অংশ। এখানে তোমরা অংশ লিখে দিবা, এত অংশ। তাহলে এটা কাটাকাটি করলে 2 ভাগের 1 অংশ হবে। তো সে কি করলো? এই বাড়িটার 2 ভাগের 1 অংশ কাজ করে ফেললো। সম্পূর্ণ বাড়িটায় 1, তাহলে তার বাকি কাজ রইল কতটুক? এই 1 থেকে এই 2 ভাগের 1 বিয়োগ করতে হবে। কাজ বাকি রইল সমান এই 1 থেকে 2 ভাগের 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ 2 ভাগের 1 অংশ। তাহলে এবার আমরা কি করব? লসাগু করে ভগ্নাংশ বের করব। 2 ওকে 2 বিয়োগ 1 সমান 2 ভাগের 1 অংশ। তাহলে দেখো, এই অংশটা 2 ভাগের 1 অংশ বাকি রইল। এই 2 ভাগের 1 অংশ বাকি রইল। এবার আমাদের দেখব কত দিন বাকি রইল আমাদের। আমার মোট দিন কত দিন? 20 দিন। 20 দিন থেকে তারা কাজ করলো কয় দিন? 10 দিন। আর খারাপ আবহাওয়ার জন্য কাজ বন্ধ থাকলো কত দিন? তাহলে মোট কত দিন চলে গেল আমার? 10 আর হইল 6, 16 দিন চলে গেল। বাকি রইল কত দিন? 20 দিন থেকে আমার রইল মাত্র 4 দিন বাকি। তাহলে দেখো, অবশিষ্ট দিন রইল সমান আমার মোট দিন হলো 20 দিন। 20 বিয়োগ কত বাদ দিতে হবে? 10 দিন আর 6 দিন। 10 যোগ 6 দিন সমান কত দিন হলো? 20 বিয়োগ 16 সমান 4 দিন। এই 4 দিন আমাদের হাতে মাত্র আছে। এই 4 দিনে আমরা যদি এই বাড়ি পুরোটা কাজ শেষ করতে চাই তাহলে আরও অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? আমার 30 জন লোক কিন্তু অলরেডি কাজ করবে বা করতেছে।
তাহলে আরও কতজন লোক নিয়োগ দিলে এই 4 দিনে বাকি অর্ধেক কাজ আমরা শেষ করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি না, আমরা এবার কি বের করব, শ্রমিক। তাহলে এই শ্রমিকটা সবাই শেষে লিখব। 2/1 কাজ 10 দিনে করে 30 জন শ্রমিক। এই লাইনটা থেকে আমাদের বাকি কাজটা করতে হবে। তাইলে এখানে লিখি আমরা 2/1 কাজ কত দিনে, 10 দিনে করে 30 জন শ্রমিক। 10 দিনে করে 30 জন শ্রমিক। আমার এখানে জায়গা কম, এই কারণে নিচে না লিখে এখানে লিখলাম। তাহলে দেখো আমার কাজ কিন্তু অবশিষ্ট রইল 2/1। তাহলে 2/1 যা আছে আমরা তাই লিখে গেলে আমাদের অঙ্কটা সহজ হবে। এই 2/1 কাজ যদি একদিনে করতে চায় তাহলে অনেকজন শ্রমিক নিয়োগ করতে হবে। একদিনে করলে মানে দিন যদি কম হয় শ্রমিক সংখ্যা বাড়াইতে হবে, আর দিন সংখ্যা যদি বাড়ে শ্রমিকের সংখ্যা কমাইলেও আমাদের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হবে। তাহলে 10 গুণ দিব এতজন শ্রমিক। তাহলে 2/1 কাজ আমার কত দিনে শেষ করতে হবে, 4 দিনে। আমার হাতে মাত্র 4 দিন সময় আছে, তাই লিখি 2/1 কাজ 4 দিনে করতে পারি। তো একদিনে করলে বেশি সময় লাগে, 4 দিনে করলে আমার আরও কম সময় লাগবে। তো কম লাগলে 4 নিচে যাবে আর 30 গুণ 10 থাকবে উপরে। 4 2 দিয়ে যদি কাটি 2, 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 5, 5 15 75 জন শ্রমিক। তো আমি যদি 75 জন শ্রমিক নিয়োগ করতে পারি তাহলে 4 দিনে এই বাকি কাজটা শেষ করতে পারবে। তাহলে খুবই সহজ। আমাদের অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে, আমার আগে শ্রমিক লাগতো কতজন, 30 জন, আর এখন আমার শ্রমিক দিতে হবে কতজন, 75 জন। তাহলে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন সমান 75 বিয়োগ কত, 30, এত জন। বিয়োগ করলে হবে 5 আর 4 45 জন। উত্তর লিখে দিবা 45 জন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমি যদি অতিরিক্ত 45 জন শ্রমিক নিয়োগ করতে পারি তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কাজটা শেষ করতে পারবো। ধন্যবাদ সবাইকে।